বাঙালি মানেই মাছের প্রেমী। আর যদি সেই বাঙালিকে শস্য বাটার ঝালের মাছের ঝোল দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি ভোলা মাছের শস্য বাটার একটা ঝালের রেসিপি নিয়ে। এই ভোলা মাছটা অত্যাধিক জনপ্রিয় মাছ আমাদের বাঙালিদের মধ্যে, এবং এই ভোলা মাছের শস্য বাটাতে ঝাল খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। তো প্রথমে একটি বাজার দিয়ে ভোলা মাছ এনে ভালো করে কেটে সেটাকে নুন এবং হলুদ মাখিয়ে আমাদের ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এবং যেহেতু ভোলা মাছটা খুবই টেস্টি মাছ এবং এই মাছে কাটার পরিমাণটা অনেকই কম, এই জন্য অনেকেই এই মাছটা খেতে খুবই পছন্দ করে এবং স্বাদের দিক থেকে এই মাছটা অতুলনীয়। তো প্রথমে মাছটার এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের আস্তে আস্তে মাছের অপর পিসটাও উল্টিয়ে আপনাকে ভাজতে হবে। মনে রাখবেন, মাছ যখন ভাজবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, এবং একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এবং অপর পাটটা যখন আপনি উল্টাবেন দেখবেন অটোমেটিকই মাছটা ছেড়ে দিচ্ছে, কড়াইয়ের সাথে লাগছে না। তখনই বুঝবেন এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আপনাকে অপর পাশটা ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি করতে খুবই কম উপকরণ ব্যবহার হয় এবং খুব চটজলদি কিন্তু এই রেসিপিটি কিন্তু করে নেওয়া যায়। এবং এই রেসিপিটি এতটাই খেতে সুস্বাদু হয় যে দুপুরবেলা গরম ভাতে কিন্তু জাস্ট জমে যায়। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, মাছ ভাজা অলরেডি হতে থাকুক, আমরা এবার মাছ ভাজার সাথে যে অন্য যে উপকরণগুলো সেগুলো রেডি করে নিই। তো আপনাকে একটা শিলে কিছুটা পরিমাণে কালো শস্য এবং কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। এখানে কিন্তু এই দুটো উপকরণেই পুরো রান্নাটা করা হয়ে যাবে। এই শস্যটা দিয়ে যখন আপনি কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করবেন, এবং যদি মনে করেন যে আপনি পেস্ট করতে গেলে অনেক সময় তেতো হয়ে যায়, এর মধ্যে একটু নুন এবং তেল দিয়ে দিলে কিন্তু সেই তেতোটা আর কখনোই হবে না। তো এরপরে ভালো করে আপনার এই লঙ্কা এবং শস্যটাকে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এটাকে নর্মালি মিক্সার গ্রাইন্ডারেও আপনি করে নিতে পারেন, কিন্তু যদি কারোর বাড়িতে যদি এরকম শিল থাকে, আর বেসিক্যালি আমাদের বাড়িতে এরকম শিলে বাটা রান্নাই হয়ে থাকে, তো যদি এরকম শিল থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি বেটে এইভাবে করার, দেখবেন স্বাদের পরিমাণটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তো এইভাবে আপনাকে ভালো করে শস্য এবং লঙ্কাটাকে একটা পেস্ট করে নিতে হবে। এরকম একটা মিহি পেস্ট হয়ে গেলে বুঝবেন যে আপনার পেস্টটা হয়ে গেছে, এবং এরপরে আপনার পরবর্তীকালে রেসিপিতে চলে যেতে হবে। ইতিমধ্যে আমাদের পেস্টটাও রেডি হয়ে গেছে এবং আমরা কড়াইয়ের ঢাকনা খুলে দেখছি যে আমাদের মাছ ভাজাও কমপ্লিট। এবার ভাজা মাছগুলো আপনাকে একে এক একটা প্লেটে তুলে নিতে হবে এবং পরবর্তী উপকরণ দিয়ে আপনাকে রেসিপিটা স্টার্ট করে দিতে হবে। তো মাছ ভাজাগুলো আমরা এইভাবে তুলে নেওয়ার পরে আমরা কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে আর সামান্য পরিমাণে কিছু তেল অ্যাড করে এর মধ্যে প্রথমে আপনাকে কিছু ফোড়ন দিয়ে নিতে হবে। তো এই ফোড়নটা দেওয়ার পরে আপনাকে একে একে রেসিপিটি করতে হবে, এবং রেসিপিটি করতে হার্ডলি আপনাকে যদি মাছ ভাজা হয়ে যায় তাহলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো দেখুন আমাদের মাছ ভাজা অলরেডি কমপ্লিট, এবং তেলের মধ্যে আমরা কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে আমরা এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। ভালো করে জিরে, হলুদ এবং নুনটা ভালো করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমরা এর মধ্যে দিয়ে নেবো। আপনারা যদি মনে করেন এতটা ঝাল খেতে ভালোবাসেন না, তাহলে চেরার দরকার নেই, নর্মালি আপনার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন এবং কিছুটা পরিমাণে গরম জল রেডি করে এর মধ্যে আপনাকে গরম জলটা অ্যাড করে দিতে হবে। এবার আর কিচ্ছু না, গরম জলটা অ্যাড করে দেওয়ার পর আপনাকে জাস্ট একটু জলে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। যেই দেখবেন আপনার জলে বলক চলে এসছে, সেই আপনাকে একে একে যে মাছ ভাজাগুলো আপনি রেডি করে রেখেছিলেন সেই মাছ ভাজার পিসগুলো আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখুন আমাদের জলে অলরেডি বলক চলে এসছে। আমরা এইভাবে একে একে যে মাছ ভাজার পিসগুলো রয়েছে সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইগুলো অ্যাড করে দেওয়ার পরে আপনাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে যে এই ঝোলটা বেশ একটুখানি শুকিয়ে আসবে এবং বেশ একটু গা মাখা হয়ে যাবে। তখন আপনি যে শস্য লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলেন সে পেস্টটা আপনি সেই ঝোলের মধ্যে দিয়ে নেবেন এবং ভালো করে নাড়িয়ে জাস্ট আপনাকে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আপনার মাছটা পুরো রান্না রেডি। আপনাকে বলবো যে এই রান্নাটা যেমন দেখতে সহজ, করতেও অত্যাধিক সহজ এবং খুবই কম উপকরণে একটা অসাধারণ রেসিপি হয়ে থাকে। আর যেহেতু শস্য বাটা, চেষ্টা করবেন ঝোলটা পুরোপুরি টানিয়ে দেওয়ার, যাতে ঝোলটা যতটা পরিমাণে অল্প থাকবে ততটাই কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো এই জন্য বলবো এখানে ঝোলটা অনেকটাই কম রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু একটা গা মাখা রেসিপি হয়ে থাকে। তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য রেকমেন্ডেশন রইল। এবং এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আর কী কী রেসিপি আপনারা দেখতে চেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ভবিষ্যতে সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন বন্ধুরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এইভাবে আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আমরা নিত্য নতুনভাবে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর একটা জিনিস বন্ধুরা, এটা যেমন দেখতে লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। তো এটা কিন্তু অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে এটা আপনারা যদি করে থাকেন তাহলে আপনারা কিভাবে করেন এবং এইভাবে একবার করবেন। ধন্যবাদ।